একটা মুহূর্ত তোমার জন্য আজরাইল অপেক্ষা করবে না, তোমার মরণ জাস্ট টাইমে হয়ে যাবে। ওয়ালা ইস্তাকদিমুন, এবং এক মুহূর্ত পূর্বেও তোমার মরণ হবে না। তোমার সময় যখন তখনই তোমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে কারিমার ব্যাখ্যা খুঁজে পাই আমার নবীজি মেরাজের রাত্রিতে যখন আল্লাহর সাথে সাক্ষাতে রওনা হলেন, আল্লাহ পাক বলেন লাকাদ্রা মিন আয়াতে রাব্বিহিল কুবরা। আল্লাহ পাক আল্লাহর নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখাইলেন। এর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো আমার নবী মেরাজের রাত্রে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ওইখানে যাওয়ার পরে বিশাল বড় একটা টেবিল দেখলেন আল্লাহর নবী। ওই টেবিলের সামনে একটা কুরসি মোবারক দেখলেন, চেয়ার দেখলেন। ওই চেয়ারের মধ্যে বিশাল বড় দেহওয়ালা, লম্বা লম্বা চুলওয়ালা একজন ফেরেশতা বসে আছে। ওই ফেরেশতা একবার গাছের দিকে তাকায়। ওই টেবিলের কাছে একটা বৃক্ষ আছে, একটা গাছ আছে। ওই গাছের পাতাগুলো টেবিলের উপরে পড়ে। ওই ফেরেশতা কিছু পাতা ডান দিকে ভাঁজ করে রাখে, কিছু পাতা বাম দিকে ভাঁজ করে রাখে। আমার নবীজি কয়, জিবরাইল রে, উনি কে রে? ওই গাছের পাতা কেন পড়ে? উনি ডান দিকে বাম দিকে পাতা কেন ভাঁজ করে রাখে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়া মালাকুল মাউত। তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। তিনি এভাবে গাছের পাতা কেন ভাঁজ করছে? বলে আপনি জান, কথা বলেন, রহস্য জানেন। আমার নবীজি মেরাজের রজনীতে আজরাইল আলাইহিস সালামের দরবারে গেলেন। আজরাইল আলাইহিস সালাম আমার নবীজিরে দেখা আগে আগে সালাম দিয়া দিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আজরাইল ফেরেশতা সালাম দেয়। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমি হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। এইবার আজরাইল ফেরেশতাকে আমার নবীজি জিজ্ঞাসা আজরাইল, গাছের থেকে পাতা পড়ে আপনার টেবিলে, কিছু পাতা ডান দিকে ভাঁজ করে রাখেন, কিছু পাতা বাম দিকে ভাঁজ করে রাখেন, কেন? এগুলো কিসের পাতা? এই মালাকুল মাউত আজরাইল ফেরেশতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে যে বৃক্ষ দেখা যাচ্ছে, যে গাছ দেখা যাচ্ছে সিদরাতুল মুনতাহায়, এই গাছের মধ্যে যত পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে মানুষের নাম লেখা আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে যাবে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা আছে, প্রত্যেকটা মানুষের নাম এই গাছের পাতার মধ্যে লেখা আছে। ওই মানুষটার মৃত্যুর দিন যখন গনাইয়া যায় গো, তখন এই পাতাটা আমার টেবিলের উপরে পড়ে, আমি তার জান কবজ করতে হবে। আমি যখন দেখি লোকটা নেককার বান্দা, সে জান্নাতে যাবে, নামাজি, রোজাদার, হক খানেওয়ালা, হালাল খানেওয়ালা, এই মানুষটার নামের পাতাটাকে আমি টেবিলের ডান পাশে রাখি। আর আমি যখন দেখি সে গুনাহগার, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, বেপরদানারী, আমি তার নামের পাতাটারে টেবিলের বাম পাশে রাখি। ডান পাশের পাতাগুলো যাদের, এরা সম্মানিত, এদের মরণ হবে আনন্দের, এদের মরণে কষ্ট হবে না, এরা জান্নাতে চলে যাবে। আর বাম পাশের পাতা যাদের, তাদের মরণ হবে কষ্টের, তারা জাহান্নামে যাবে। একটু আপনারা জবান খুলে বলেন বাজান, আজরাইল আলাইহিস সালামের টেবিলে যে আমাদের নামের পাতা পড়বে, আমরা কি ডান পাশে থাকতে চাই নাকি বাম পাশে থাকতে চাই? জোরে বলেন। আমি চলতে চাই ট্রেনে, টিকিট করছি বাসের, এটা কি সম্ভব? আমি ডান পাশে থাকতে চাইলে ডান পাশে থাকার টিকিট করতে হবে নাকি? ডান পাশে থাকবেন ওই মানুষ, যেই মানুষটা মাওলা আলীর মতো ইবাদত করবেন। মাওলা আলী কেমন ইবাদত করেছেন? আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আলীও, তোমার কাছে সবচাইতে ভালো লাগে কোন আমল, কোন ইবাদত ভালো লাগে, মজা লাগে?
মাওলা আলী বলেন, নবীজি আপনার দেওয়া সকল ইবাদতই আমার কাছে ভালো লাগে, তবে সবচাইতে বেশি ভালো লাগে একটা আমল। বলে কোনটা? বলে শীতকালের দিনে ঠান্ডা পানি দিয়া সকালবেলায় আমি যখন চেহারা ধুই, ওযু করি, এরপরে নামাজ আদায় করতে আমার কাছে বেশি ভালো লাগে। উনি যুবক। মাওলা আলী কেমন যুবক ছিলেন? সুবহানাল্লাহ বলেন। ওনার আম্মা কাবা শরীফ তওয়াফ করতেছে, কাবা শরীফ তওয়াফ। এমন টাইমে প্রসব ব্যথা উঠছে, কোন দিকে যাবে তওয়াফ অবস্থায়? মোতাওয়াল্লি বলে, এই মহিলাকে কাবা শরীফের ভিতরে ঢুকাও। আল্লাহর খানে কাবার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী চক্ষু খুলে না, এলাকার মধ্যে আলোচনা হইতেছে একটা মহিলার সন্তান প্রসব করছে কাবার ভিতরে, মনে হয় কাবার বদদোয়ায় অন্ধ হইছে, চোখ খোলে না, মনে হয় অন্ধ হইছে, চোখ খুলে না। শুনতে শুনতে কথা যাইতে যাইতে এই কথা আমার নবীজির কান মোবারকে গেল। আমার নবীজিও আসলেন দেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরে যখন ঢুকলো, আমার নবী কাবার ভিতরে ঢুকলো, আলীকে দেখবে। এইবার আলী চোখ খুলে আমার নবীজির দিকে তাকাইলো। আল্লাহর ঘরে জন্ম, প্রথম নজরে আল্লাহর নবীর দিদার। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, সকালবেলায় ফজরের নামাজ পড়া আমি যখন ফজরের নামাজ পড়তে যাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, এটা আমার কাছে বড় ভালো লাগে, বড় চমৎকার লাগে, বড় আনন্দের ইবাদত লাগে। আমি নোয়াগা গ্রামের যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরে, এখন চাইলেই আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারেন, তেমন বেশি সমস্যা হয় না রে ভাই। এমন একটা সময় আসবে, গরম পানি দিলেও আপনার ওযু করতে গেলে ভুল হইয়া যাইতে পারে। বুড়া মানুষগুলো এক হাত ধুয়ে আরেক হাত ধুইতে পারে না, নামাজ এক রাকাত পরে দুই রাকাত বুইলা যায়, এরকম ভুল হইয়া যায়। আচ্ছা, আমি কোরআন পাকের আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ পাক বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দিন দিন মানুষগুলো দুর্বল থেকে দুর্বল হয়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা পড়া দেখি হযরতে তাফসিরে জালালাইন শরীফের মুসান্নাফ জালাউদ্দিন বহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যা করেছেন। যুবকদেরকে বলছেন, আমার নবী যুব সমাজ রে, তোমরা জোয়ান কালটা বেশি বেশি ইবাদতের মধ্যে লাগাও। যদি জোয়ান কালে বেশি ইবাদত করো, বৃদ্ধ হইয়া গেলে ইবাদতে যখন ভুল হবে, তোমার ভুল ধরা হবে না। জোয়ান কালে ইবাদতের কারণে বৃদ্ধ কালেও তোমাকে তোমার ইবাদতগুলো জোয়ান কালের মতো কবুল করা হবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি যুব সমাজকে বলছি, বলেন আমাদের মতো যুবক কবরে যায় নাই? পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না। আজরাইল আসিলে শিঘরে, সময় তো দিবে না রে। ঠিক কিনা? আমার কোরআনের আয়াতে আর গজলে মিল থাকতে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, একটা মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না, সময় শেষ মানে তোমার সময় শেষ। যুবক যদি বলে, আল্লাহ আমার একটা দিন সময় দাও, আমি নামাজ পড়া লই, আল্লাহ কার সময় হবে না। পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না। আজরাইল আসিলে শিহরে, সময় তো দিবে
না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গেল রে, সংসার সংসার কইয়া ববে গো, বলেন সংসার সংসার ওইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে, কবরের জিন্দিগি রে, হাইরে কিভাবে কাটা আইব মনরে, কবরের রে, ওরে জীবন গোনায় গোনায়, ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসের গো, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, এই রে বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায়, বলেন ওরে জীবন গুনায় গুনায়, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও যুবক তুমি মৃত্যুর থেকে বাঁচার জন্য পলাইতে যাইবা, পলাইবা পলাইবা কই পলাইবা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি লোহার পিঞ্জির বানাইয়া লোহার পিঞ্জিরের ভিতরে তুমি লুকাইয়া থাকো, সময় যখন হবে রে ওইখানেই তোমার মৃত্যু কনফার্ম করা হবে, একটু চিৎকার দেখে বলা যাবে আল্লাহু আকবার। ছাড়াছাড়ি নাই নাকি সুযোগ আছে বলা নেই, আল্লাহ এই কথা কোনে বলছেন কি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শুধু মানুষ নয়, আল্লাহ পাক জিনদেরকে বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি মানুষ জাতি কই যাইবা পলাইয়া আল্লাহর কাছ থেকে পলাও, ফানফুযু, আল্লাহ নিজে কয় যা বাইরে, কই যাবি বাইরে ফলা দিয়ে যাবি যা, আবার আল্লাহ পাক নিজেই বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানে যাইবা সেখানেই তুমি আল্লাহর সালতানাতের মধ্যে থাকতে হবে, পালাইবার কোনো সুযোগ নাই। ভাইজান রে, যে কথা বলতেছিলাম, আজরাইল ফেরেশতা টেবিলের উপরে বসা, গাছের পাতা পড়ে, মনে আছে কিনা? আমার নবীজি বলে আজরাইল, এই যে গাছের পাতা আপনার টেবিলে পড়ে, কিছু পাতা ডান পাশে কিছু পাতা বাম পাশে আপনি জমা করে রাখেন, নেককারদের পাতা ডান পাশে পড়ে, গুনাহগারদের পাতা বাম পাশে পড়ে, আপনি পাতা আপনার হাতে আসার কতদিন পরে তাদের মৃত্যু কনফার্ম করেন? আজারা সাল্লাম বলে নবীজি গো, একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, মৃত্যুর 40 দিন আগে তার গাছের পাতাটা আমার হাতের মধ্যে আইসা পড়ে। আকাশের জমিনে সবাই জানে অমুক এলাকার লোকটা মরে গেছে, অথচ জমিনের মধ্যে 40 দিন সে আরো বসবাস করবে। হে আমার ভাইজান রে, আজকে যারা আমরা মাহফিলে বসে আছি, জানি না কার গাছের পাতা জানি জইরা বইরা গেছে, কার গাছের পাতাটা জানি আজরা সাল্লামের হাতে ধরা খাইছে, কার গাছের পাতাটা জানি বাম পাশে অপেক্ষা করছে, কার গাছের পাতা জানি ডান পাশে অপেক্ষা করছে। আমার আল্লাহ কা বান্দারে, রাতের অন্ধকার যেহেতু দেখা গেছো, তুমি বেশি বেশি ইবাদত করো, সকালের আলোটা যেন তোমার সুখময় হয়। হে আমার যুবক ভাইয়ারা, আমি মাঝে মাঝে বলে থাকি, লম্বা একটা সফরে যাওয়ার টাইমে মানুষ সাথে কিছু নিয়ে যায়, এক বোতল পানি হইলেও সাথে নেয়, কথা বলেন ঠিক কিনা?
চট্টগ্রাম ঢাকা যাবেন, এক বোতল পানি হইলেও সাথে নেয়, খাওয়ার জন্য বিস্কুট নেয়, রুটি নেয়, আর না হলে টাকা পয়সা হইলেও সাথে নেয়, আর না হয় মোবাইল ফোনটা হইলেও সাথে নেয়। যদি কিছু নেওয়া না যায়, যাবে কিভাবে? পথ খরচ সে কিভাবে ঘুরাই আনবে? এইবার সে যদি পথের মধ্যে বুইলা যায়, টাকা পয়সা বলে আসছে, আবার ফিরে আসতে পারে। চট্টগ্রাম ঢাকা যাওয়া যাবে না। টাকা পয়সার জন্য ফিরে আসবে, ওষুধের জন্য ফিরে আসবে, মেডিসিনের জন্য ফিরে আসবে, পানির জন্য ফিরে আসবে, আসতে পারবে, তার ভাড়ার জন্য ফিরে আসতে পারবে। কিন্তু বাজান রে, মাঝে মাঝে বলি, এত লম্বা একটা সফর, কবরের সফর যখন শুরু হইয়া যাবে, এটা চট্টগ্রাম ঢাকার মতো সফর নয়, পৃথিবীর মতো সফর নয়। যেই সফরের শুরু আছে, শেষ নাই, পিছের দিকে ব্যাক হওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে কোনো মানুষ একবারও ফিরে আসতে পারবে না। এত বড় লম্বা সফরের জন্য সাথে কিছু নেওয়া লাগে কি লাগে না? সেখানে কোনো পানির বোতল নিলে কাজ হবে না, সেখানে মিষ্টির পোটলা নিলে কাজ হবে না, সেখানে টাকা পয়সা নিলে কাজ হবে না, সেখানে মোবাইল ফোনে কাজ হবে না। আমার নবীজির বিবি, আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত বড় ইবাদতকারী, এত বড় নামাজি, যিনি খাতুনে জান্নাত ফাতেমার মা, ইমাম হাসান হুসাইনের নানি, আল্লাহর নবীর প্রথম স্ত্রী, জান্নাতি নারী, জান্নাতি মহিলা, যিনি জান্নাতুল মুআল্লা। আল্লাহু আকবার। আমার আনোয়ার হোসেন ভাই এখানে বসে আছেন, জান্নাতুল মুআল্লা কতবার গেছে হিসাব নাই রে বাজান। আল্লাহ পাক আমাকেও নিয়েছেন বহুবার। জান্নাতুল মুআল্লাকে বলা হয় মকবরাতুল মুআল্লা। ওই জায়গার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। আল্লাহর কসম দিয়ে বলি, যদি কাশপ খোলা থাকে, তরিকতপন্থী সুন্নি মানুষ হইয়া থাকেন, মা খাদিজার রওজার পাশে গেলে জান্নাতি খুশবু আপনার নাকের মধ্যে আসবে, জান্নাতি খুশবু আপনার নাকের মধ্যে আসবেই আসবে। যাও আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, মরণের পথের পরে বিশাল লম্বা একটা পাড়ি কবর জগৎ। সেখানে কোনো খাবার দাবারে কাজ হবে না, সেখানে লাগবে ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে, ইন্তেকালের পরে কিভাবে জিন্দেগি কাটবে, ওই টেনশনে আমার নবীজির কাছে কান্নাকাটি করে। বিদায় বেলা নবীজির হাত মোবারকের মধ্যে দইরা মা খাদিজাতুল কুবরা দুইটা ওসিয়ত করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনার কাছে দুইটা ওসিয়ত করি। কয়টা? বলেন কয়টা? দুইটা। বলে কি চাও তুমি বলো? বলে কি দিব তোমাকে? আমি বলে হুজুর বেশি কিছু চাইবো না। এক নাম্বার ওসিয়ত হলো, আমি যখন মরে যাব, আমার ইন্তেকালের পরে বাজারের কোনো কাপড় দিয়ে, বাজারের কোনো মার্কিন কাপড় দিয়ে আমাকে সাজাইয়া কবরে দিবেন না গো নবী। আপনার দেহ মোবারকে লাগা একখান জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাপনের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি কান্দে। মা খাদিজাতুল কুবরা যে বছর ইন্তেকাল করেছেন, ওই বছরটাকে আমে হুজুন বলা হয়, দুঃখের বছর। নবী খাদিজার জন্য কান্দে। খাদিজা, আপনি চলে যাবেন, ইসলামের কত উপকার আপনি করেছেন, কত খেদমত আপনাকে দ্বারা হয়েছে, আপনার সম্পত্তি সব আপনি ইসলামের জন্য দিয়ে গেলেন। বলেন নবী গো, আমার দ্বিতীয় চাওয়া আপনার কাছে। বলে কি? আমাকে যখন কবরে রাখা হবে, ডান দিকে বাম দিকে মাটির ঘর, এটাই দৃশ্য গো নবী। ওই মাটির ঘরে নাকি আবার মুনকির নকির ফেরেশতা আসবে, আয়েশা নাকি প্রশ্ন করবে। আপনি বললেন নবীজি, ওই মাটির ঘরে আমি মুনকির নকিরের প্রশ্নের জবাব দিব না। আমি চাই আপনি দয়াল নবী আমার পক্ষে মাটির ঘরের ভিতরে মুনকির নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে। মুনকির নকিরের প্রশ্নের জবাব মাটির ঘরে আপনি দিয়ে দিবেন আমার পক্ষে। জোরে কর না মারহাবা। কেন দিব? আল্লাহর হাবিব বলেন, শোনো জগতের মানুষ, যখন তোমাদেরকে কবরে রাখা হয়, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قبر الميت اتاه ملكان اسودان
আসওয়াদান আজরাকানে ইউকালু লিআহাদিহিমা মুনকার ওয়া লিআখিরিন নাকির। আল্লাহর হাবিবের সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কুবিরাল মাইয়িত, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে। আহাদুহুমা মানকির, একজনের নাম মানকির, ওয়াল আখিরু নাকির, আরেকজনের নাম নাকির। মানকির নাকির ফেরেশতা কবরে আইসা বসায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বসাইলে মুর্দার ডাইনে বামে তাকায়, ডাইনে বামে তাকায়, আপন বলতে কাউকে খুঁজে, চোখগুলো বড় হয়ে যায়, পেল পেল করে কাঁদে। এই দুইজন ফেরেশতা কয়, এই তোমার এখন কবরে কঠিন পরীক্ষা হবে, এই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। আমি মাঝে মাঝে বলি, কবরের আযাব তো দরকার নাই। আমাদের পৃথিবীতে গরমের দিনে ছোট্ট একটা রুমের ভিতরে অন্ধকার, জানালা নাই, দরজা নাই, চতুর্দিক বন্ধ করে দিলে এমনিই তো জান শেষ হইয়া যাবে। আর বাতি, আলো আর অন্যান্য শান্তি দিয়া কি হবে? কবরের অন্য আযাব বাদ দেন না বাজান, ছোট্ট মাটির ঘরের ভিতরে এমনিই তো কষ্টের সীমা নাই। আলো নাই, বাতাস নাই, ছায়া নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। চতুর্দিক থেকে হুঙ্কার আসতেছে, চতুর্দিক থেকে হুঙ্কার আসতেছে। কিছু ফেরেশতারা মাথার দিক দিয়ে মাটি ছিদ্র করে এই কবরবাসী মাইয়াতকে আযাব দেওয়ার জন্য আসতে চায়। এক একটা দাঁত 3 হাত 3.5 হাত লম্বা। এই কবরবাসী এত জোরে চিৎকার দেয়, আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষ যদি চিৎকার শুনতে পায় কোনোদিন আল্লাহর সিজদা থেকে সে আর মাথা উঠাইতো না। এদিক দিয়ে যখন আযাব আসতে চায়, একটা নূরের টুকরা সেখানে দাঁড়াইয়া ওই টুকরার জবান খুলে যায়। এ তুই কে রে? তুই এখানে আসতে পারবি না, আমি তাকে পাহারা দিব। তখন আযাব দেয় ফেরেশতারা বলে, এই মৃত্যু ব্যক্তি তো কবরে একা একা, তার বন্ধু বান্ধব কেউ তো তার সাথে আসে নাই, তুমি কে তাকে পাহারা দিচ্ছ? সরো, আমরা আযাব দিব। ওই নূরের টুকরা বাধা দিয়ে বলবে, না, মাথার দিক দিয়ে তোকে আসতে দেওয়া যাবে না। কেন কেন? বলে, আমি তার এক ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কি কি কি? আসসালাতু নূরুন ফি কবরি, নামাজ হইল কবরের নূরের টুকরা। তখন তো এই নামাজের টুকরা তার জন্য দাঁড়িয়ে যাবে মাথার দিক দিয়ে, এবার পায়ের দিক দিয়ে যাবে, ওখানে আরেক ওয়াক্ত নামাজ তাকে পাহারা দিবে, ওদিক দিয়ে আসতে পারবে না। এবার ডান দিক দিয়ে যাবে, আরেক ওয়াক্ত পাহারা দিবে, বাম দিক দিয়ে যাবে, আরেক ওয়াক্ত পাহারা দিবে। চারদিক দিয়ে কোনো আযাব আসতে পারতেছে না, এইবার আযাব উপরের থেকে আসতে চাইবে, ওখানে আরেক ওয়াক্ত নামাজ ধরবে। 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে, এইবার ফেরেশতারা মনে করবে ফিটের নিচ দিয়ে তাকে আযাব দেওয়া যাবে। ওই দিক দিয়ে যখন আযাব দিতে যায়, তখন ওখানে আরেকটা নূরের টুকরা দাঁড়ায়া যায়। তুমি আবার কে? 5 দিকে তো 5 ওয়াক্ত শেষ, তুমি আবার কে? ওই নূরের টুকরার জবান খুলে বলবে, তোমরা কি জানো না আখিরি নবী তাহাজ্জুদের নামাজ পড়তো? আখিরি নবীর উম্মত যারা গভীর রাত্রে পিঠটাকে মাটিতে লাগায় নাই, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়ছে, ওই নামাজটাকে নূরের টুকরা বানাইয়া আমার আল্লাহ এই মুদ্দারের পিছে দিয়া দিছে। পিঠের দিক দিয়ে আমরা পাহারা দিব, এই কবরে আযাব আসতে দেওয়া যাবে না। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা মুফতি আবুল হাশিম শামী রাজি সাহেব, শাহপুর দরবার শরীফ। বলেন, ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? এইবার ফেরেশতা বসাবে, বসাইয়া কঠিন পরীক্ষা নিবে, কবরে পরীক্ষা। প্রথম পরীক্ষার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, তুমি কি তোমার রবকে চিনো? যদি আপনি ইমানদার হইয়া থাকেন, আপনি বলে ফেলবেন, প্রতিদিনই তো আমি রবের নাম নিলাম, কোথায়? প্রতি ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে কিনা? আছে। প্রতি ওয়াক্ত নামাজে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আছে কিনা? প্রতি নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আছে কিনা? যতবার রবের নাম নিয়েছে নামাজি বান্দা বলা মাত্র বলে ফেলবে, রব্বি, আল্লাহ, আমার রব হইল আমার আল্লাহ। একটু জবানটা বড় করে কেন? আল্লাহু আকবার।
আর যেই ব্যক্তি নামাজ পড়ে নাই ওই ব্যক্তি বলবে লা আদ্রি, আমি জানি না। রবের পরিচয় জানে না, আল্লাহর পরিচয় জানে না। এইবার দ্বিতীয় প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন পারছো বা পারো নাই, তোমার আযাবও হয় নাই, সুখও হয় নাই। দ্বিতীয় প্রশ্ন বলো মা দীনুকা, তোমার ধর্মটা কি? যদি আপনি ইমানদার হয়ে থাকেন আপনি বলবেন দীনী আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আপনার মুখ দিয়ে চলে আসবে নামাজি হওয়ার কারণে ধর্মের নাম ইসলাম। কারণ নামাজের আগে ওযু করতে হয়। ওযুর মধ্যে আমরা পড়েছিলাম আল ইসলাম নূরুন ওয়াল কুফরু। আল্লাহু আকবার বলেন। মনে আইসা যাইবো ইসলাম আমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। পারলে পাস, না পারলেও পাস। এইবার তৃতীয় প্রশ্ন, ফেরেশতারা বলবে হে মুর্দার, খবরদার ভালো করে শোনো। তুমি প্রথম প্রশ্নের উত্তর পারছো কি পারো নাই ওটার উপরে তোমার জান্নাত বা জাহান্নাম নির্ভর করে নাই। সর্বশেষ প্রশ্ন তোমাকে করব, সঠিকভাবে জবাব দিও। এটার সাথে তোমার জান্নাত অথবা জাহান্নাম হতে পারে। কি কি প্রশ্ন একটু বলো। তখন প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। হাজা মানি এখানে, জালিকা মানি ওইটা, হাজা মানি এইটা। হাজার রাজুল মানি এই মানুষ, আর রাজুলের মধ্যে আলিফ লাম লাগাইয়া দিছে রে বাজান। হাজার রাজুলুন বললে মানুষ বুঝাইতো, আলিফ লামকে নির্দিষ্ট করার জন্য বোঝায়। আমার আল্লাহ পাক বলে আর কোন নবীকে আমি তার উম্মতের কবরে হাজির করি নাই রে, শুধুমাত্র নির্দিষ্ট করে আমার নবীকে উম্মতের কবরে হাজির করব। নবীর দিকে ইঙ্গিত দিয়া ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, ওনার সম্বন্ধে তোমার ধারণা কি, ওনাকে চিনো কি না? যদি আপনি বেঈমান হয়ে থাকেন, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, হারাম খানেওয়ালা হয়ে থাকেন, যদি আপনার বিবিকে বেপরদা চালাইয়া থাকেন, যদি দরবার কইরা পয়সা খাইয়া থাকেন, এরকম হারাম খানেওয়ালা আমার নবীকে দেখে বলবে লা আদ্রি, আমি ওনাকে চিনি না। আর যদি নামাজি হয়ে থাকো, ভালো খানেওয়ালা হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, দেখা মাত্র বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর দেখা বলবে আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর যিনি আমার কবরে উনি আখিরি নবী। জোরে জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। শামীম রাজা হুজুর আইছে মনে হয়। তাকবীর দাও, তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াগাঁওবাসীর পক্ষ থেকে কারি মোহাম্মদ শামীম হোসেন দাদার আগমন, কচুয়াবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে কবরবাসী তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? এরা মনে করছে ফেরেশতা আমগরে এটা কোন লাগবে। বলেন নম মানে কি? ঘুমিয়ে যাও। এই কথা শুই না কবরবাসী বলবে না আরজি ইলা আহলি ফাখবিরহুম, তোমরা একটা কাজ করো ফেরেশতারা, আমি একটু পৃথিবীতে ফিরে যাব আমার পরিবারের কাছে। আমি যে একটা শান্তি পাইতেছি কবরে, খবরটা আমি দিয়ে আসি, আমার পরিবারের লোক খুশি হবে। ফেরেশতা বলে না, নম কানামাতুল আরুস, দুলহা দুলহান নতুন বাসরে যেরকম নিশ্চিতে ঘুমিয়ে যায়, এ কবরবাসী তোমরাও কবরে এভাবে ঘুমিয়ে যাও, তুমিও কবরে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি কেন হাদিসটা বললাম পরে, এই মাহফিলটা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর স্মরণে, ডক্টর আহমদ পারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু আনহুর স্মরণে। কথা বলেন ঠিক কিনা? ওনাদেরকে আল্লাহ পাক কবরে এমন দারুণ ব্যবস্থাপনা করে দিয়েছে, আমরা ওনাদের স্মরণে মাহফিলে আসছি। আমরাও যদি ওনাদের জীবনী ফলো করে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আমরাও কবরে এমন শান্তি পাবো। কথা কয় না? ঠিক কিনা বলেন? কবরে শান্তি পাইতে হলে কবরে শান্তির কাজ করা লাগবে। অনেকে কয় না করলেও সারিব। আরে বাবা এটা কত না কইতা হুজুর আসে গেছে। না 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 না, ওনার আবার মাহফিলে স্যার, আমি জানি তো খবর। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমরা কি কবরে, মিজানে, হাসরে আমাদের আপন বলতে কাউকে চাই না? চাইলে পাবেন না তো। আল্লাহ পাক কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে কবরের পরে যখন তুমি বিপদের মধ্যে পড়ে যাইবা, তোমাকে দেখা ইউফাররুল মারউ মিন আখিহি, তার ভাই আরেক দিকে চলে যাবে, ওয়া উম্মিহি, তার জননী মা সন্তানকে ছেড়ে আরেক দিকে চলে যাবে, ওয়া আবিহি, তার বাবা আরেক দিকে চলে যাবে, ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব আরেক দিকে চলে যাবে, ওয়া বানি, নিজের ছেলেমেয়ে আরেক দিকে চলে যাবে। ও মালিক, আপন কে? আমার নবী বলে কিয়ামতের ময়দানে উম্মতের আপন হবে আমি নবী। সুবহানাল্লাহ, যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুজুর আপনাকে খুশি করতে চাই, কি দিলে আপনি খুশি হবেন? আমি আপনারা খুশি করতে চাই, এত বেশি দেব। আমার নবীজি বলেন ওয়া ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আয়বার ইলাহি, আপনি বলছেন আমারে খুশি করবেন, আমি খুশি হইতে সময় লাগবে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালাউদ্দিন মুহল্লি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আমার নবীজি বলেন আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি তো আমারে খুশি করতে চান, আমি যখন দেখব আমার একটা উম্মত জাহান্নামের দিকে ফিরানো নাই, প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে গেছে, আমি তখন খুশি হব। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আপনার সমস্ত ঈমানদার উম্মত জান্নাতে দেওয়ার পরে যদি আপনি খুশি হন, আমি সমস্ত উম্মত আপনার জান্নাতে দিয়া হলেও কাল কিয়ামতে আপনারে খুশি করব। সুবহানাল্লাহ। এটা হলো ওয়াবাসু মাকামাম মাহমুদা, এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে, চিৎকার দিকেন আল্লাহু আকবার। আমার নবীজি ওনাকে শোয়াইয়া এবার উপরে উঠলেন, চাপা দেওয়া হলো, সবাই চলে গেল, নবী আমার দাঁড়িয়ে রইলেন জান্নাতুল মুআল্লায় মাকবারাতুল মুআল্লা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনার বরাবর দাঁড়িয়ে রইলেন। সাহাবায়ে কেরাম কান্দে, হুজুর বাড়িতে চলেন, হুজুর বাড়িতে চলেন। ফেরেশতারা বলে হুজুর বাড়িতে চলেন, হুজুর বাড়িতে চলেন। জিবরাইল ফেরেশতা এসে হুজুর বাড়িতে চলেন। আমার নবী কয় না তোমরা যাও। জিবরাইল ফেরেশতা বলে হুজুর আপনি বাড়িতে যাবেন না, আর কত কাঁদবেন খাদিজা, চলেন। বলে আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম মুনকির নাকিরের প্রশ্নের জবাবটা দেব, কিন্তু কবরে তো মুনকির নাকির আসে না, জবাব দিব কিভাবে? এবার আপনারা বলেন, আমরা কবরে পড়ে দাঁড়িয়ে থাকলে কবরের ভিতরে কে আসছে না আসছে আমরা কি দেখি? নবীজি দেখতেন। নবীদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আর যখন কে? আমার নবীজি বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم فوالله আকিমুর রুকু ওয়াস সুজুদা فوالله اني لا أراكم من بعدي আও কামা আলাইহিস সালাম, রাওয়াহুল বুখারী। আমার নবীজি বলেন এ পৃথিবীর মানুষ তোমরা রুকু সিজদা ঠিকমতো দিও। ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, আল্লাহর কসম দিয়ে বললাম অবশ্যই তোমরা আমার পিছনে থাকলো, আমি আমার পিছন থেকেও দেখি, আমি সামনের থেকেও দেখি। আম্মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের মধ্যে কি অবস্থা, আমার নবী কেমনে দেখে? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন তোমরা কার কথা শোনাচ্ছ আমাকে? আমি এমন নবীর স্ত্রী যিনি কাছে যেমন দেখে, দূরে তেমন দেখে, সামনে যেমন দেখে, পিছনে তেমন দেখে, আলোতে যেমন দেখে, আধারেও তেমন দেখে। সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ। সেই নবীর দামি উম্মত হতে পেরে আমরা খুশি না? আম্মা খাদিজার কবর শরীফে মুনকির নকির ফেরেশতা আসেন আর রোজা মোবারক। জিবরাইল আমিন বলে হুজুর আপনি বাড়িতে চলে যান, আপনি যখন খাদিজাকে বলছেন জবাব দিবেন, আমার আল্লাহ জবাব তখনই পাইছে। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সবাইকে আমার এই 1.5 ঘন্টা আলোচনা থেকে আমার সারমর্ম হলো আমরা কবরে যেতে হবে, কবরের কিছু সামান আমাদের রেডি রাখতে হবে। সেই সামান হলো ঈমান এবং আমল। এলাকাবাসী যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সকলের কাছে আমি দোয়া চাই এবং সকলকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সবাইকে মাযহাব মিল্লাত মেনে আমল করার তৌফিক দান করুক। সবাই কোন আমিন। শেষবার দান কেমন ববে কেউ তো জানে না, হায়রে পুত্র হারাবে দান কেমন ববে কেউ তো জানে না,
জানে শুধু জনম দুঃখী মা, হাইরে জানে শুধু জনম দুঃখী মা। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায়